ট্যাং আর দুধ দিয়ে আজকে খুবই মজাদার একটি পুডিং বানিয়েছি, আর এটা যদি ফ্রিজে রেখে খাওয়া হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আর এই পুডিংটি আমি কিভাবে বানিয়েছি এখন সেইটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে একটি পাত্রে আমি পানি নিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দিলাম ট্যাং, এরপর দিলাম আগার আগার। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়ে একটি পাত্রতে ঢেলে চুলায় বসিয়ে দিব। আর এটা বেশিক্ষণ জাল দিব না, যখনই বলক এসে পড়বে তখনই নামিয়ে ফেলবো। এখন একটি পাত্রতে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর এটা ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা এটা ফ্রিজে রাখার পর জমে গেছে। এখন পিস পিস করে কেটে নিব। এটাতে যেহেতু আগার আগার দেওয়া, তাই ফ্রিজে না রাখলেও কিন্তু এটা জমে যাবে। এখন সেম ভাবে দুধটাও রেডি করে নিব। প্রথমে দিয়ে দিব দুধ, তারপর দিয়ে দিব চিনি, এরপর দিয়ে দিব আগার আগার পাউডার। সবকিছু এখন ভালো করে মিক্স করে নিয়ে একটি পাত্রতে করে চুলাতে জাল দিতে থাকবো। তারপর বলক আসলে নামিয়ে ফেলবো। এখন একটি বাটিতে কেটে রাখা ট্যাংগুলো দিয়ে দিব, এরপর গরম অবস্থায় দুধটা দিয়ে দিব। আর এখন এইভাবে একটু ঝাঁকিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা হয়ে গেছে আর পুডিংটা কিন্তু জমে গেছে। এখন এটা একটি প্লেটের মধ্যে নামিয়ে ফেলবো। পুডিংটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে আমার মতো খুব সহজে এভাবে বাসায় ট্যাং আর দুধ দিয়ে পুডিং বানিয়ে খেতে পারেন।